This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। শুরু করছি নিউজ এট 11। আর শুরুতেই যে খবরে নজর রাখতে হচ্ছে এই মুহূর্তে ক্লাবের ভলিবল টুর্নামেন্ট, তার উদ্বোধনেও চলল গুলি, তাও আবার পুলিশ ও তৃণমূল নেতাদের উপস্থিতিতে। মহা বিতর্ক মালদার মানিকচকে। টিভি9 বাংলায় খবর সম্প্রচার হতেই নড়ে চড়ে বসেছে প্রশাসন। বাজেয়াপ্ত করা হয়েছে সেই বন্দুকগুলি। 4 জনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে। এখন প্রশ্ন উঠছে, এভাবে কি দায় এড়ানো যায়? যদি কোনো দুর্ঘটনা ঘটে যেত তাহলে তার দায় কে নিত? কথায় কথায় ছুটছে গুলি, খেলার ছলে চলছে গুলি, বুলেট রাজ চলছে মালদায়। এই ছবি মালদার মানিকচকের নূরপুর অঞ্চলের। টিপটপ নামে স্থানীয় এক ক্লাবের ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন হলো 4 রাউন্ড গুলি চালিয়ে। দৃশ্যটা ভালো করে খেয়াল করুন। ভলিবল কোর্টের চারপাশে ভিড়ে ঠাসা, তার মধ্যেই পরপর গুলি চালাচ্ছেন উদ্যোক্তারা। তখন অনুষ্ঠানে কে কে উপস্থিত? স্থানীয় সূত্রে খবর, মানিকচকে তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র জামাই ও জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক সৌম্যদীপ সরকার, জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ কবিতা মণ্ডল, নূরপুর অঞ্চল তৃণমূলের সভাপতি ফয়াজ আহমেদ খান এবং মানিকচক থানার আধিকারিকরা। তাদের সামনেই অবাধে গুলি চালিয়ে ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন হলো, অথচ কেউ কিছুই বললেন না। ওরা প্রতি বছর নাকি এটা ফাটায়, তো এবার এটা তো অন্যায় হয়েছে। অ্যাকচুয়ালি পারমিশন ছাড়া তো ফাটাতে পারে না, যতই লাইসেন্স থাক। এবার আমি তো জানতাম না, তো আমি ওদের বলেছিলাম আগে যে যা কিছু করবো পারমিশন নিয়ে। ওরা করেছে, ক্লাবের সদস্যরা তো ওদেরই লাইসেন্স প্রাপ্ত গান। আমরা গেছিলাম একবার করতে, আমরা অনেকেই গেছিল, অনেক লিডারই গেছিল। আইনসঙ্গত অপরাধ, এটা করা উচিত হয়নি। ওরা আবেগবশত করে ফেলেছে। ওদের বাবা কাকাদের বন্দুক ছিল, সেটা নিয়েছে ওরা খেলাটা ওইভাবে করতে গেছে। এটা যে কোনো জিনিসই একটা করলেও আমাদের ডিএমএসপি সাহেবের পারমিশন যদি দেয় তাহলে এটা করা যেতে পারে। যদি পারমিশন দেয় না দিলে এটা করা যায় না। তৃণমূলের কোনো উদ্যোক্তা নেই, ওটা একটা ক্লাবের খেলা হচ্ছে। এটাকে সবসময় তৃণমূল করবেন না। বিধায়কের মন্তব্য শুনে অনেকেই প্রশ্ন তুলছেন। মাত্র কয়েকদিন আগে তার দলেরই জেলা সহসভাপতি গুলিবিদ্ধ হয়ে খুন হলেন। তৃণমূলের গোষ্ঠীকন্দলে কালিয়াচকে গুলি চলল। তার রেশ কাটতে না কাটতেই কালিয়াচকেই ফের গুলি চলল পুলিশকে লক্ষ্য করে। আর এত কিছুর পরেও ভিড়ে ঠাসা মাঠের মধ্যে গুলি চালানোর দুঃসাহস হলো কি করে? এত মানুষ আছে, বাচ্চা ছোট ছোট শিশুরা আছে ওখানে। তো ওই খেলার মাঠে আবেগে গুলি ফায়ারিং করে উদ্বোধন করা, এটা কোনো আবেগবশত না। আসলে এটা পরিকল্পনা করে করছে, ভয় দেখানো, ওই এলাকাকে সন্ত্রস্ত করে দেওয়া, মানুষ যাতে ওদের বিরুদ্ধে কোনো মুখ না খোলে। প্রবল বিতর্কের মুখে ক্লাব কর্তৃপক্ষের সাফাই, বন্দুকগুলির লাইসেন্স ছিল। হইচই শুরু হতে সেই বন্দুকগুলি বাজেয়াপ্ত করেছে পুলিশ। 4 জনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলাও রুজু হয়েছে, কিন্তু তাতে প্রশ্ন ওঠা থামছে না। পুলিশের সামনেই তো ঘটনা ঘটেছে, প্রশাসনের কর্তা ব্যক্তিরা তো সেখানে ছিল এবং সেখানে তারা নির্বাক দর্শকের ভূমিকা পালন করেছে। আমি মনে করি টিভি9 বাংলা খবর করার পরে তাদের হুঁশ ফিরেছে, তারা তৎপরতা শুরু করেছে। এই একই ঘটনা মালদা জেলায় এই সাম্প্রতিক সময়ে যা ঘটেছে সবটাই হয়ে যাওয়ার পরে পুলিশ তৎপর হয়েছে। দুলাল সরকার খুনের পরে খোদ মুখ্যমন্ত্রী মালদায় গিয়ে কড়া বার্তা দিয়েছিলেন, ছুটে গিয়েছিলেন রাজ্য পুলিশের ডিজি। কিন্তু দিনের শেষে শাসক দলেরই নেতা নেত্রীদের উপস্থিতিতে, পুলিশের উপস্থিতিতে যদি এভাবে প্রকাশ্যে গুলি চলে, তাহলে বাংলার আইন শৃঙ্খলা নিয়ে কি প্রশ্ন তোলা অযৌক্তিক? মালদা থেকে সুব্রতোষ ভট্টাচার্যের রিপোর্ট, টিভি9 বাংলা। মানিকচকে স্কুলের মাঠে ভলিবল টুর্নামেন্টের সূচনায় গুলি চালানোর ঘটনা নিয়ে মুখ খুললেন ফিরহাদ হাকিম। বন্দুকের লাইসেন্স থাকলেই হঠাৎ গুলি চালানো যায় না। লাইসেন্স দেওয়া হয় আত্মরক্ষার জন্য, শক্তি প্রদর্শনের জন্য নয়। এভাবে যারা গুলি চালিয়েছেন তারা অন্যায় করেছেন। পুলিশ আইনত ব্যবস্থা নেবে, মন্তব্য ফিরহাদ হাকিমের। আপনার কাছে একটা লিগ্যাল আর্মস আছে, আপনি হঠাৎ গরমকে গুলি চালান, আপনার আর্মসটা সিজ করে নেবে, লাইসেন্সটাকে ক্যান্সেল করে দেবে। কারণ আপনার সেলফ প্রোটেকশনের জন্য লাইসেন্সটা দেওয়া হয়েছে।
লাইসেন্সের শো অফ স্ট্রেংথের জন্য দেওয়া নেই, আমাকে আছে আমি হেক কেটে আমি গুলি করব, যেরকম আমরা ওই সিনেমা টিনমায় দেখি, ওই বিহার ওই বিড়ি জ্বালাইলে টালাইলে যে হ্যাঁ করে গুলি চালাচ্ছে, ওই 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 আমাদের এখানে ওগুলো অ্যালাউ না। যারা করেছে অন্যায় করেছে পুলিশ আইনত ব্যবস্থা নেবে। এই মুহূর্তে আরো একটা খবর দিই আপনাদের। মানসিক অবসাদেই নিজের 2.5 বছরের শিশু কন্যাকে খুন করে আত্মহত্যার চেষ্টা মায়ের। এমনই ভয়াবহ ঘটনার সাক্ষী থাকলো বর্ধমানের ইছলাবাদের ক্ষুদিরাম কলোনি। বাড়িতে মা ও মেয়ের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখা যায়। বর্ধমান মেডিকেল কলেজে নিয়ে গেলে শিশু কন্যাকে মৃত ঘোষণা করে চিকিৎসকরা। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন মা। মহিলার স্বামীকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। প্রাথমিক তদন্তে অনুমান মানসিক অবসাদ থেকেই মেয়ে খুন ও নিজেকে শেষ করার চেষ্টা মহিলার। কাল রাত 12টা সাড়ে 12টার সময় আমাদের পাশের বাড়ির ছেলে আমাকে ডাকে, পিন্টুদা এখানে একটা বাচ্চাকে তার মানে কি মেরে দিয়েছে। তো আমরা যাই, গিয়ে দেখি তখন পুলিশ ভ্যান অলরেডি ঢুকে গেছে। তখন বাচ্চাটাকে বার করা হলো, তার বাবাই বার করলো, আর মাকে গাড়িতে চাপালো। মায়ের কোনো সেন্স ছিল না, মাকে চাপালো, এইটুকুই আমরা দেখলাম। বাবাটা বলছে মাটা তো গেছে, মাটাই করেছে, বাবাটা যেটা বললো। তারপরে হয়তো সুইসাইড করে হাতে সিরাপিরা খেটে নিজেরা খেটে। কখন হয়েছিল না? ওটা কালকে ওই 11টা, 10:30, 11টার মধ্যে। সেই জন্যই থাকতেন এখানে, স্বামীও জব করতো, তার স্ত্রীও জব করতো। পরে খবরে আসি স্যালাইন কাণ্ডের প্রতিবাদে রাজ্যপালের কাছে শুভেন্দু অধিকারী। কাঁধে কাঁধে শরীরে ওই বিতর্কিত আরএল স্যালাইন রাজ্যের কাছে তালিকা প্রকাশের দাবি বিরোধী দলনেতার। নইলে নবান্নের সামনে ধর্নার হুঁশিয়ারি। অন্যদিকে 15 দিন পর হাসপাতাল থেকে ছাড়া পেয়ে ক্ষোভ উগরে দিলেন অসুস্থ প্রসূতি রেখা সাউ। বিষাক্ত স্যালাইন কাণ্ডের রেশ পৌঁছল রাজভবনের দোরগোড়ায়। রাজ্যপালের সঙ্গে দেখা করলেন বিজেপির ডক্টর সেলের প্রতিনিধিরা। এসএসকেমে ভর্তি মেদিনীপুরের প্রসূতি মাম্পি সিং এর স্বামীকে নিয়ে রাজভবনে যান শুভেন্দু অধিকারীরা। 5 সদস্যের দলে ছিলেন বিজেপির ডক্টর সেলের প্রতিনিধিরাও। রাজ্যপালের সঙ্গে দেখা করে বেরিয়েই রাজ্য সরকারকে কড়া আক্রমণ শানান বিরোধী দলনেতা। এটা ডিজাস্টার লাইক সিচুয়েশন, ইটস এ প্যান্ডেমিক লাইক সিচুয়েশন ইন বেঙ্গল। মমতা বিষ ঢুকিয়েছে হাজার হাজার লোককে, লক্ষ লক্ষ মায়ের শরীরে তালিকা চাই, তালিকা চাই। রোগীদের পরিবারকে নিয়ে নবান্নের সামনে ধর্নারও হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা। যদি বেটার ট্রিটমেন্টের দায়িত্ব সরকার না নেয়, প্রয়োজন হলে তারা এইমসের সাহায্য নিক, আমাদের ভারত সরকারের হেলথ ডিপার্টমেন্ট কনকারেন্ট লিস্টে হেলথ আছে, সাহায্য নিক। নইলে আমরা পেশেন্ট পার্টিদেরকে নিয়ে অর্গানাইজ করে মমতা ব্যানার্জির যেখানে বসবেন সেখানে যাবে, পেশেন্টরা যাবে। এদিকে 15 দিন বাদে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন মেদিনীপুর মেডিকেলের আরেক অসুস্থ প্রসূতি রেখা সাউ। হাসপাতাল থেকে ছুটি পেয়েই ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। সন্তান না নিয়ে বাড়ি ফিরছি, যারা আমার ক্ষতি করেছে সবাই বিচার চাই। আমরা তো সরকারি ব্যবস্থাই এতদিন ভাবছি, কিন্তু সরকারিতেই তো এখন যে পরিস্থিতি দেখছি, আমরা কোথায় যাবো? স্যালাইন কাণ্ডে রাস্তায় নেমেছে বামেরাও। হাওড়ার স্বাস্থ্য দপ্তর অভিযান করে বাম ছাত্র যুব ও মহিলা সংগঠন। মিছিল জেলা স্বাস্থ্য দপ্তরের সামনে পৌঁছতেই শুরু হয়ে যায় ধস্তাধস্তি। প্রদীপ্ত কান্তি ঘোষ, কৌস্তব গঙ্গোপাধ্যায় ও সুব্রত বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ডায়ালিসিস না পেয়ে প্রসূতি মৃত্যুর অভিযোগ। ভেন্টিলেশনে থাকাকালীন ডায়ালিসিসের পরিকাঠামো নেই। সন্তান প্রসবের পর কিডনি বিকল হয়ে বিপত্তি। চিকিৎসায় গাফিলতির অভিযোগে সরব পরিবার। উত্তরবঙ্গ মেডিকেলে 3 সপ্তাহ চিকিৎসাধীন ছিলেন ওই প্রসূতি। প্রসূতির চিকিৎসার জন্য কেন কলকাতায় নিয়ে যাওয়া হলো না, সেই প্রশ্ন তুলছে প্রসূতির পরিবার ও বিজেপি নেতৃত্ব। প্রসূতির পরিবারের সঙ্গে দেখা করেন জলপাইগুড়ির জেলা সম্পাদক পীযূষ মিশ্র। ঘটনার তদন্ত রিপোর্ট অবিলম্বে প্রকাশ করার দাবি জানান তিনি। এখানে ভেন্টিলেশন প্লাস ডায়ালিসিসের পাশাপাশি সুবিধা নেই, যার জন্য 5 দিন আমার স্ত্রী মৃত্যুর সঙ্গে লড়াই করতে করতে আজকে একটা 50-এ মারা গেছে। যখন ভেন্টিলেশনে চলে যায়, যেহেতু ওই সিসিইউ এর এইচডিইউ এর ভেতরে ভেন্টিলেশন নেই, তার পক্ষে তখন ভেন্টিলেশনটা দেওয়া তার পক্ষে সম্ভব হয়নি। এটা কি পরিকাঠামোটা নেই? এটার জন্য আলাদা করে আমরা চেয়ে রেখেছিলাম যে একটা পোর্টেবল ডায়ালিসিস, তার সঙ্গে ডায়ালিসিস যে ওয়াটার সেটারও একটা কানেকশন করতে হয়। সেটা অনেক দিন থেকে আমাদের ডিমান্ড ছিল 3টে জায়গায়। এটা আমরা অনেক দিন থেকে স্বাস্থ্য ভবনে পাঠিয়ে রেখেছি, কিন্তু আপাতত ওখান থেকে কোনো আমরা পাইনি আর কি।
এখনো বিপদমুক্ত নন পার্থ চট্টোপাধ্যায়। প্রথমে শ্বাসকষ্টের উপসর্গ নিয়ে ভর্তি হলেও বৃহস্পতিবার বিকেলে কার্ডিওলজির আইসিইউতে স্থানান্তর করা হয় পার্থ চট্টোপাধ্যায়কে। দেহে হিমোগ্লোবিনের মাত্রা কমে যাওয়ায় রক্ত দিতে হয়েছে। পায়ের ফোলা ভাব কমলেও ক্রিয়েটিনিনের মাত্রা এখনো নিয়ন্ত্রণে আসেনি। নাজাল ক্যানুলারের মাধ্যমে স্বল্প মাত্রায় অক্সিজেন দেওয়া হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়কে। একই রকম রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার বিকেলে শারীরিক অবস্থার অবনতি হয় পার্থ চট্টোপাধ্যায়কে এসএসকেএম এর কার্ডিওলজির আইসিইউ ব্লকে স্থানান্তর করা হয়। সেখানে তিনি এখন চিকিৎসাধীন রয়েছেন। ন্যাজাল ক্যানুলার মাধ্যমে তাকে বাইরে থেকে অক্সিজেন দিতে হচ্ছে। মৃদু শ্বাসকষ্ট তার রয়েছে। এছাড়া একাধিক পরিকল্পনা রয়েছে পরীক্ষার, চিকিৎসা সংক্রান্ত পরীক্ষা নিরীক্ষার। তার মধ্যে ডপলার টেস্ট রয়েছে, হল্টার রয়েছে, এক্সরে করা হয়ে গিয়েছে, ইউএসজি করা হবে, এইচআরসিটি করা হবে। এই সবই হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়ের শরীরে হিমোগ্লোবিনের মাত্রা কমে যাওয়া, যার জন্য তাকে রক্তও দেওয়া হয়েছে। তার যে পায়ে ফোলা ভাব রয়েছে, ক্রিয়েটিনিন মাত্রা বেড়ে গিয়েছে, হৃদস্পন্দন অনিয়মিত, সেখানে হৃৎপিণ্ডের যে মাংসপেশি সেখানে রক্ত সরবরাহ সেটা বাধাপ্রাপ্ত হচ্ছে। সেই সমস্ত জায়গাগুলো কি কারণে হচ্ছে সেগুলোই খতিয়ে দেখার জন্য পরীক্ষা নিরীক্ষা যা করা দরকার সেই সকল পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। চিকিৎসকরা জানাচ্ছেন যে এখনই বিপদ কেটেছে, এ কথা বলার মতো অবস্থা নেই। ক্যামেরায় অভিজিৎ দাসের সঙ্গে সৌরভ দত্ত, টিভি9 বাংলা, কলকাতা। বলিউডের ছোট নবাব সাইফ আলী খানের বাড়িতে ঢুকে হামলা। দেখুন, সাইফ তো সেফ, কিন্তু প্রশ্ন হচ্ছে অনেক যে এটার নেপথ্যে কি তাহলে কোনো পিআর স্টান্ট রয়েছে নাকি অন্য কিছু। 6 ঘন্টার অপারেশনের পর 5 দিনেই ফিট কিভাবে হয়ে গেলেন নায়ক? 15 মিনিটের রাস্তা যেতে 1.5 ঘন্টা লাগলো কেন? চর্চার কেন্দ্রবিন্দুতে একটাই নাম, সাইফ আলী খান। নিজের বাড়িতেই ছুরির আঘাতে ক্ষতবিক্ষত। 5 দিন হাসপাতালে ভর্তি থাকার পর রিয়েল নায়কের ভঙ্গিতে বাড়ি ফিরেছেন পতৌদির উত্তরাধিকারী। অনেকেই প্রশ্ন তুলছেন, আদৌ সৈফের ওপর হামলা হয়েছিল নাকি পুরোটা সাজানো? ইতিমধ্যেই সাইফ আলী খানের বয়ান রেকর্ড করেছে মুম্বাই পুলিশ। সূত্রের দাবি, সাইফ বয়ানে জানিয়েছেন তিনি ও তাঁর স্ত্রী করিনা কাপুর খান 11 তলায় তাদের শোবার ঘরে ছিলেন। তার ছোট ছেলে জাহাঙ্গীরের ন্যানি ইলিয়ামা ফিলিপসের চিৎকার শুনতে পান। চিৎকার শুনে তারা ছেলের ঘরে ছুটে যান, সেখানে হামলাকারীকে দেখতে পান। পুলিশ সূত্রে দাবি, হামলাকারীকে আটকাতে গেলে সাইফকে এলোপাথারি কোপ মারে সে। সাইফের হাতে, বুকে, পিঠে চোট লাগে। আহত অবস্থাতে অভিনেতা হামলাকারীকে ঘরের ভেতরে ঠেলে দেন। সূত্রের খবর, জাহাঙ্গীরের ন্যানি জানিয়েছেন হামলাকারী 1 কোটি টাকা দাবি করেছিল। হামলার পর অভিনেতাকে চিকিৎসার জন্য লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের নথি অনুযায়ী হামলার ঘটনা ঘটেছিল রাত 2:30-টে, কিন্তু সাইফকে ভর্তি করা হয় ভোর 4:11 সাইফের বন্ধু আফসার জৈদি ভর্তি করিয়েছিলেন হাসপাতালে। এখানেই প্রশ্ন উঠছে, হামলার 1 ঘন্টা 41 মিনিট পর কেন সাইফকে হাসপাতালে ভর্তি করা হলো? সাইফের বান্দ্রার বাড়ি সদগুরু সরং থেকে লীলাবতী হাসপাতাল পর্যন্ত দূরত্ব 2 কিলোমিটারের মতো। সময় লাগার কথা 10 থেকে 15 মিনিট। মেডিকেল রিপোর্টে লেখা রয়েছে আশরাফ জায়দি, যিনি সাইফ আলী খানের বন্ধু, তিনি হাসপাতালে নিয়ে এসেছিলেন সাইফ আলী খানকে। কিন্তু পুলিশের কাছে বয়ানে জানানো হয়েছিল পরিবারের তরফ থেকে নিয়ে যাওয়া হয়েছে সাইফ আলী খানকে হাসপাতালে। কেন এই তারতম্য তথ্যের? সাইফ আলী খানের মেডিকেল রিপোর্টে লীলাবতী হাসপাতালের তরফে জানানো হয়েছে অভিনেতার শরীরে মোট 5টা চোট লেগেছে। হাসপাতালের তরফে দাবি, সাইফের পিঠে ছুরি গেঁথে থাকায় করতে হয় অপারেশন। প্রায় 6 ঘন্টা ধরে সেই অপারেশন চলে। 5 দিন পর কালো সানগ্লাস, জিন্স আর সাদা শার্টে সাইফ হাসপাতাল থেকে অনুরাগীদের উদ্দেশ্যে হাত নাড়তে নাড়তে বেরোন। এখানেই প্রশ্ন উঠছে সাইফের শারীরিক অবস্থা নিয়ে। সার্টিফিকেটে ওই স্টেজটা মেনশন করা থাকলে বা কতটা ডিপ ইনজুরি ছিল বা ইন্টারনাল অর্গান কোনো কিছু সেখানে কাট করেছে কি না, এই ধরনের যদি কোনো কিছু মেনশন করা থাকতো তাহলে আমি বলতাম যে হ্যাঁ 6 আওয়ার্স 8 আওয়ার্স একটা কিছু লাগতেই পারতো। এদিকে সাইফ আলী খানের ওপর হামলার ঘটনায় চাঞ্চল্যকর দাবি করেছেন ধৃত শরীফুলের বাবা। বাংলাদেশি অনুপ্রবেশকারী শরীফুলের বাবার দাবি, সিসি ক্যামেরার ফুটেজে যে যুবককে দেখা যাচ্ছে তিনি নাকি তার ছেলেই নন। যে শরীফুলকে আটক করেছে সেই শরীফুল তো আমার ছেলে, কিন্তু যে ছবি ভিডিও ফুটেজে আছে দেখালো সেই ছবিতে চুল বড়। অন্যদিকে পুলিশের দাবি, ধৃত অভিযুক্ত শরীফুলের সঙ্গে সাইফের বাড়িতে পাওয়া হামলাকারীর ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করছে। পুলিশ সূত্রে খবর, শরীফুলের কাছে মিলেছে বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্সও।
মুম্বাই পুলিশের সন্দেহ হামলাকারীর লিঙ্কম্যান হিসেবে কাজ করেছিল সেইফের 4 পরিচারক। তাদের আপাতত মুম্বাই ছেড়ে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। জ্যোতির্ময় কর্মকারের রিপোর্ট, TV9 বাংলা।